ওই ব্যাকলিং সাবমিশন বা ব্যাকলিং এর একটা অংশ। হ্যাঁ, ডক সাবমিশন মানে কি? ডকুমেন্ট সাবমিশন আর কি। হ্যাঁ, পিডিএফ ফাইল বা হচ্ছে ইনফোগ্রাফিক বা হচ্ছে ইমেজ বা ফটো, যেখানে হচ্ছে তথ্য থাকে। হ্যাঁ, এটা একটু পড়েন তো কি বলছে এটা। Documents to document share and copying locations and broad traffic is that also helpful to websites not to be and শেষ না? ডকুমেন্ট সাবমিশন ব্যাকলিংটা কি? ক্রিয়েশন এটা কি? ইজ অ্যান অফ পেজ এসইও স্ট্র্যাটেজি ওয়্যার ইউ আপলোড ডকুমেন্টস, পিডিএফ, ওয়ার্ড ফাইল, পিপিটি। এটা বুঝিত না? পাওয়ার প্রেজেন্ট কি? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেটা। হ্যাঁ, ডকুমেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম টু গেইন ব্যাকলিংস অ্যান্ড ড্রাইভ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। দিস মেথড হেল্পস ইমপ্রুভ ইউর সাইটস অথরিটি অ্যান্ড ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন। ওই ঘুরি পেয়েছে জিনিস কিন্তু একটাই, যত ধরনের ব্যাকলিংই করি না কেন দিন শেষে আমার রেজাল্টটা কিন্তু ওটাই আসবে, যে ভিজিবিলিটি বাড়াবে, এঙ্গেজমেন্ট বাড়াবে, তারপরে কি হবে? হ্যাঁ, সার্চ র্যাঙ্কটা বাড়বে, ডোমেইন অথরিটি এটা বাড়বে। হ্যাঁ, এখন দেখেন হাউ টু ক্রিয়েট ব্যাকলিং থ্রু ডক সাবমিশন। হ্যাঁ, প্রিপেয়ার হাই কোয়ালিটি ডকুমেন্টস, create engaging and informative content relevant to your niche or target audience. Example include, দেখেন কি কি বলছে, যে কোন ধরনের ডকুমেন্ট হইতে পারে। হ্যাঁ, কেস স্টাডিজ হইতে পারে, টিউটোরিয়াল হইতে পারে, ইবুক হইতে পারে, ইনফোগ্রাফিক হইতে পারে, রিপোর্টস অর গাইড হইতে পারে, তাই না? এই ধরনের ডকুমেন্ট যদি আমরা আপলোড করি বা হচ্ছে পাবলিশ করি ডকুমেন্ট সাবমিশন সাইটগুলিতে, তাহলে আমাদের কি কাজে আসবে? কেস স্টাডিজ জিনিসটা আমরা বুঝি। হ্যাঁ হ্যাঁ, কি কোনো একটা বিষয় অ্যানালাইজ করে রিপোর্ট দেওয়া, এই তো হয়ে গেল কেস স্টাডিজ। একবারে এ টু জি, একবারে যেটা আমরা বলি যে একবারে নাড়ি বুড়ি বের করে ফেলা, নাকি সব একদম খুঁটি নাটি যা আছে সব নিয়ে আলোচনা করা। হ্যাঁ, বিস্তারিত খুঁজে বের করা, তুলে ধরা। টিউটোরিয়াল তো আমরা সবাই বুঝি। হ্যাঁ, টিউটোরিয়াল ভিডিও হইতে পারে, তারপরে অডিও হইতে পারে, আবার হইতে পারে লিখিত হইতে পারে, তাই না? ইবুক, ইবুক তো বুঝি না? ইলেকট্রনিক্স বুকস। হ্যাঁ, ওই যে ইবুক বা হচ্ছে পিডিএফ বই, যে এটার জন্য আমরা নেটে সার্চ করি যে হ্যাঁ আমাদের যে বইগুলি লাগবে, তাই না? এখন কিন্তু আমাদের পাঠ্য বই প্রায় সবগুলি কিন্তু পিডিএফ বা হচ্ছে ইবুকে পাওয়া যায়, তাই না? এই ফরম্যাটে পাওয়া যায়। আমরা কি এগুলি পড়ি নাকি? পড়ি না, আমরা সরাসরি বইটা পড়ি, তাই না? মানে দুইটা পড়াই ভালো। মনে করেন আমি এখন গাড়িতে বা হচ্ছে কোথাও যাচ্ছি, সাথে করে আমার বই নিয়ে যাওয়া সম্ভব না, ওই ক্ষেত্রে আমি ওই পিডিএফ বা হচ্ছে ইবুকটা পড়তে পারি, তাই না? আমার সময়টা একদম মানে প্রপার ইউজ হবে, তাই না? আমি একদম গাড়িতে বসেই রইলাম না বা শুধু অন্য কিছু ব্রাউজ করে রইলাম, সময় নষ্ট করলাম, এরকম না। কারণ আমার বই নিয়ে যাওয়াটা একটু কষ্টকর। যারা শহরে, স্পেশালি শহরে থেকে পড়াশোনা করি, গ্রামে যাই লম্বা ছুটিতে, তো বই নিয়ে যাওয়া আসলে একটু কষ্ট মনে হয়, তাই না? ওই ক্ষেত্রে আমরা পিডিএফ বা হচ্ছে ইবুকটা পড়তে পারি, বইটা সাথে করে না নিয়ে গেলাম। কিন্তু আমরা চেষ্টা করব বইটা পড়ার জন্য, ফিজিক্যাল যে বই এটা পড়ার জন্য। হ্যাঁ, তাহলে আমাদের ভালো সব থেকে। ইনফোগ্রাফিক তো বুঝি আমরা, একটা এরকম গ্রাফিক বা চিত্র যেখানে ইনফরমেশন থাকে, তাই না? এই ধরনের রিপোর্টস অর গাইডস, রিপোর্ট তৈরি করা কোনো কিছু বিষয়ে, কোনো টপিক বা কোনো দুর্ঘটনা বা যাই হোক না কেন, অথবা গাইড দেওয়া। হ্যাঁ, এগুলো কিন্তু মানুষে পড়ে দেখে। এখন এইগুলি আমরা দিলে আমাদের লাভটা কিভাবে হবে? এখন এটা হইতে পারে না যে আমাদের টপিক বা হচ্ছে আমাদের লিঙ্ক দিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, তাহলে তো আমাদের প্রমোশন হয়ে গেল। এই যে এখানে বলছে ইনক্লুড ব্যাকলিংকস ইন দ্য ডকুমেন্ট, add clickable links to your website, blog or landing pages within the document. Ensure the links are naturally placed and contextually relevant.
ওই লিঙ্কগুলো যে আমি ইচ্ছা করে একবারে সমানে বসাই দিব এরকম যেন না হয়, হ্যাঁ, ন্যাচারালি বসাইতে হবে যে আসলেই লিঙ্কটা এখানে দেওয়া উচিত ছিল বা প্রয়োজন, হ্যাঁ, ওরকমভাবে যেন বসে বা দেই। অপটিমাইজ দ্য ডকুমেন্ট, হ্যাঁ, ইউজ রিলেভেন্ট ডকুমেন্টস in the title, headings and content. Add metadata such as a title, description and text to make the document SEO friendly. একটা SEO friendly কন্টেন্ট বা ডকুমেন্ট বা আর্টিকেল যাই হোক না কেন ওটা কিভাবে SEO friendly হবে এটা অলরেডি আমরা জানি নাকি? হ্যাঁ, আগে অফ পেজে আমাদের ডিটেলস চেঞ্জ করা লাগবে, আপলোড করার সময় অল্টার টেক্সট, ক্যাপশন, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো দেওয়া লাগবে। আবার যখন পাবলিশের এখানে যখন আমরা চলে আসবো ওইখানে আবার টাইটেল দেওয়া লাগবে, ট্যাগ কিওয়ার্ড বসানো লাগবে, হ্যাঁ, এগুলি তো আমরা জানি, অলরেডি আলোচনা করে ফেলছি। এরপরে কনভার্ট টু আ শেয়ারেবল ফরম্যাট, হ্যাঁ, সেভ দ্য ডকুমেন্ট অ্যাজ আ পিডিএফ, পিপিটি অর অ্যানাদার ফরম্যাট সাপোর্টেড বাই ডকুমেন্ট শেয়ারিং প্ল্যাটফর্মস। আমাদের যে ডকুমেন্টটা থাকবে এটাকে অবশ্যই শেয়ারেবল ফরম্যাটে কনভার্ট করা লাগবে বা সেভ করা লাগবে, হ্যাঁ। এইগুলি ফরম্যাট সম্পর্কে তো আমরা জানি মোটামুটি সবাই নাকি? পিডিএফ, হ্যাঁ, জেপিজি, জেপেগ এগুলো তো আমরা জানি, বা ডক বা এক্সেল, হ্যাঁ, ওই এক্সটেনশন যেটা আমরা বলি আমাদের ফাইলের নাম থাকবে ডট, MP4, MP3, PNG এরকম থাকে, ওইটাই হলো ওই ফাইলের ফরম্যাট নাকি? এটা তো আমরা জানি আশা করি সবাই। হয়ে গেল এটা। চুজ হাই ডিএ ডকুমেন্ট শেয়ারিং সাইট, এই যে অন্যান্য ব্যাকলিংক দেওয়ার আগে করার আগে আমরা সবসময় এটাই প্রথমে দেখি, তাই না? হাই ডিএ মানে আমি সবসময় চেষ্টা করব আমার থেকে যে ভালো পর্যায়ে বা হচ্ছে মানে সব থেকে ভালো পর্যায়ে যারা থাকবে তাদের থেকে ব্যাকলিংক নেওয়ার জন্য, তাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য, তাই না? এখন এটা আমরা আমাদের রিয়েল লাইফে বা হচ্ছে যে অন্যান্য কাজের সময় এটা ব্যবহার করি নাকি এই টেকনিকটা, হ্যাঁ, যে ওই যে বলে যে ভালোর সাথে মিশলে ভালো, খারাপের সাথে মিশলে খারাপ, এরকম একটা বলি যে ওইটা, হ্যাঁ। আবার হচ্ছে আপনি যদি জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করেন আপনিও ওদের মতো হবেন, হ্যাঁ, একটু হইলেও ওদের কি বলে টাচ আপনার গায়ে লাগবে, তাই না? ভালো মন্দ আপনিও কিছু বুঝতে পারবেন। আর আমরা যদি যারা বুঝে না জানে না অবুঝ তাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে ঝগড়া করি, তাহলে আমরা ওদের ক্লাসেই নেমে যাব, ওরা আমাদেরকে নামাবে, বাধ্য করবে আমাদেরকে, তাই না? নাকি? এটা তো হয়। Submit and share. Upload the document to multiple platforms and fill in all required files, title, description, text, category. এটা তো নতুন কিছু না। আমরা ফাইল আপলোড করলে, পাবলিশ করলে টাইটেল দেওয়া লাগবে, ট্যাগ দেওয়া লাগবে, ডেসক্রিপশন দেওয়া লাগবে, তাই না? আমরা অলসতা করে মাঝে সাঝে এগুলি না দিয়ে পাবলিশ করে দিই, এটা করা যাবে, এটা করো না মানে আমি রিচ পাবো না। Share the document link on your social media and other networks for additional traffic. কালকে মনে হয় এটা আমরা বলছিলাম যে শুধু পাবলিশ করে বসে থাকলেই হবে না, এটাকে আমার শেয়ারও করা লাগবে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে, যেন আমি বেশি আরো রিচ পাই, এঙ্গেজমেন্ট পাই, সেই জন্য, হ্যাঁ। বেনিফিটস অফ ডক সাবমিশন ফর SEO, এটা পড়েন তো মনে যা হয়ে গেছে পড়েন। তারপরে ইনক্রিজ ট্রাফিক,
শেষ না? বেনিফিটগুলো দেখছি আমরা, দেখেন, জেনারেটস হাই কোয়ালিটি ব্যাকলিংকস, ইনক্রিজ ট্রাফিক, ইমপ্রুভস ব্র্যান্ড ভিজিবিলিটি, বুস্টস কন্টেন্ট রিচ, ফাস্টার ইন্ডেক্সিং। ফাস্টার ইন্ডেক্সিং জিনিসটা বুঝি, যখন আমাদের কন্টেন্ট বা হচ্ছে আমাদের ওই একটা পোস্ট বা পেজের লিঙ্কটা যখন বিভিন্ন জায়গায় থাকবে, তখন ওই ক্রলার কি করবে, বিভিন্ন জায়গায় পাবে, কোথাও না কোথাও থেকে সে নিয়ে ক্রল করে ইন্ডেক্স করিয়ে ফেলবে, তাই না? বিভিন্ন জায়গায় যখন সে ওটা পাবে, একটা জায়গায় যদি পড়ে থাকতো আমাদের লিঙ্কটা বা পোস্টটা, সে হয়তো বা ওটা সময় বেশি লাগতো। এখন যখন দেখছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন ওটা মানে নিয়ে নেবে তাড়াতাড়ি, তাই না? কোনো না কোনোভাবে সে ওটা তাড়াতাড়ি পেয়ে যাবে, তার কাছে পৌঁছে যাবে। আর বাকিগুলো তো বুঝলাম, ভিজিবিলিটি ইমপ্রুভ হবে, ট্রাফিক বাড়বে, হ্যাঁ, কন্টেন্টের রিচ বেশি হবে। টপ ডকুমেন্ট শেয়ারিং সাইটস 25, হ্যাঁ, কিছু সাইট আছে যেগুলো 2025-এর জন্য একবারে টপ, হ্যাঁ, টপে আছে, যেমন slideshare.net, গ্রেট ফর প্রেজেন্টেশনস অ্যান্ড ইনফোগ্রাফিক্স। স্লাইড শেয়ার যখন বলছে তখন একটা প্রেজেন্টেশনের একটা বিষয় চলে আসছে, তাই না? যাদের প্রেজেন্টেশনের মতো করে যারা ডকুমেন্ট শেয়ার করতে পছন্দ করি বা যাদের এরকম, তারা slideshare.net-এ শেয়ার করতে পারি। আবার scribed, হ্যাঁ, scribed.com সাপোর্টস ভ্যারাইস ডকুমেন্টস টাইপস ইনক্লুডিং পিডিএফস অ্যান্ড ওয়ার্ড ফাইল। এখানে অন্যান্য ধরনের ফাইল ফরম্যাটের পাশাপাশি পিডিএফ আর হচ্ছে ওয়ার্ড ফাইলটাও সাপোর্ট করে এই সাইটে। issue.com আইডিয়াল ফর ম্যাগাজিনস, ক্যাটালগস অ্যান্ড ইবুকস। আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা এই সাইটগুলোতে আপলোড করতে পারি বা হচ্ছে ব্যাকলিঙ্ক নিতে পারি, হ্যাঁ। গুগল drive.google.com শেয়ার পাবলিক লিঙ্কস টু ইউর ডকুমেন্টস। মিডিয়াফায়ার a file sharing platform with backlink opportunities। গুগল ড্রাইভ আমরা ইউজ করি নাকি, ইউজ করি না আমরা এটা? তারপরে হচ্ছে মিডিয়াফায়ারটা মনে হয় সবাই ইউজ করি না, এমনকি দু একজন আছি যারা আজকে মাত্র নামটা শুনছি, তাই না? ওইটাও হচ্ছে ওইটার মতো, গুগল ড্রাইভের মতো, হ্যাঁ, ফাইল শেয়ারিং, হ্যাঁ, গুগল ড্রাইভটা বেশি করি কারণ এটার সাথে আমরা পরিচিত, হ্যাঁ। ওই যে মিডিয়াফায়ারটা আমরা এত ইউজ করি না বা জানিও না, তাই না? এগুলো কিন্তু সেম কাজ করে। ক্যালামেও নাকি .com ফোকাস অন ডিজিটাল পাবলিকেশনস। ডিজিটাল পাবলিকেশন বুঝি নাকি? হ্যাঁ, বুঝি। কি কেন আপনার বই আপনার ডিজিটাল পাবলিকেশন হয় না? ইবুক হয় না? এগুলা কি ডিজিটাল পাবলিকেশন হয় না? তাহলে হ্যাঁ, এটা তো ডিজিটাল, মানে আপনি অনলাইনে করলেন যে পাবলিকেশন এইগুলা, হ্যাঁ। joho.com ডক্স, এটা আমরা চিনি নাকি? জোহো এটা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা ইনভয়েস জেনারেট করতে পারি, হ্যাঁ। আমরা কি এটার সাথে পরিচিত না, তাই না? আমি এটা অনেক ইউজ করছি যখন একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতাম, তখন এই জোহো এই সাইটটা আমি অনেক ইউজ করতাম। মানে এখান থেকেই সাধারণত আমাকে ওই ইনভয়েসগুলি তৈরি করে ক্লায়েন্টকে বা কাস্টমারকে পাঠানো লাগতো। ডেইলি 50, 60, 70টা করে জেনারেট করা লাগতো। ওখানে টেমপ্লেট ডিজাইন করা থাকে, নাম দিতাম বা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দিতাম, প্রাইস দিয়ে দিতাম, সব কিছু দিয়ে দিতাম, হয়ে যেত। সুন্দর করে চলে আসলো একটা ইনভয়েস, লোগো থাকতো, কোম্পানির নাম, কাস্টমারের অ্যাড্রেস, সব কিছু অনেক সুন্দর করে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, জোহো, হ্যাঁ, .com offers a professional platform for sharing documents. authorstream.com best for sharing PowerPoint presentation. আপনারা চাইলেই একটু ঘুরে ফিরে দেখতে পারেন এগুলো, হ্যাঁ, খুব ইজি, জাস্ট এক নজর দেখলেই হয়ে যাবে, হ্যাঁ। এগুলিকে প্র্যাকটিক্যাল করা লাগবে, মানে আমার করে দেখাইতে হবে, হ্যাঁ। তারপরেও আমরা কিন্তু দেখবো সবাই, ঠিক আছে? হ্যাঁ, সবাই আমরা একটু এক নজর করে দেখবো, ঘুরে ফিরে দেখবো, তারপরে আরো বিস্তারিত আলোচনা করব, হ্যাঁ। এটা দেখেন তো, বেস্ট প্র্যাকটিসেস ফর ডক সাবমিশন, কিছু টিপস এখানে, হ্যাঁ। ফোকাস অন কোয়ালিটি,
তারপরে avoid overloading with links. Use one or two links to make and delete and avoid. Use engaging titles and description. তারপরে Start users with compelling titles and summaries. তারপরে leverage visuals. Include image, charts, and graphics to make the document visually appealing. appealing Appealing. আবেদন তৈরি করে আর কি, এরকম বানাইতে লাগবে। মনিটর পারফরম্যান্স, Use analytics tools to track the traffic and engagement generated by your submissions. কিছু টিপস দিল আমাদেরকে। প্রথম হচ্ছে ফোকাস অন কোয়ালিটি। হ্যাঁ, আমাদের পরিমাণের থেকে মানের দিকে বেশি খেয়াল রাখা লাগবে, তাই না? এটা বলছে। অ্যাভয়েড ওভারলোডিং উইথ লিঙ্কস। ওই যে আমি বললাম প্রতিটা পোস্টে বা পেজে 1 থেকে 2টা লিঙ্ক দেবো আমরা, এর বেশি কিন্তু দিব না। ইউজ এঙ্গেজিং টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা তো আমরা অনেকবার বলছি, তাই না? এঙ্গেজ করতে পারে বা হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এরকম বিষয়গুলো নিয়ে টাইটেল বা হচ্ছে ডেসক্রিপশনগুলি এরকম হবে। লেভারেজ ভিজুয়াল। হ্যাঁ, ভিজুয়ালটাও আমাদের দেখতে হবে যে আমি এখানে ইমেজ দিলাম কিনা, চার্ট দিলাম কিনা, গ্রাফিক ঠিকঠাক মতো দিলাম কিনা। হ্যাঁ, যেন ওই আমার ডকুমেন্টটা যেন ভিজুয়ালি মানুষকে আপিল করে বা আবেদন তৈরি করে। হ্যাঁ, মনিটর পারফরম্যান্স। দেখতে হবে আমি একটা ডকুমেন্ট পাবলিশ করে দিয়ে আসলাম, এখন এটা কি ঠিকঠাক মতো কাজ করে কিনা, বা লিঙ্ক দিয়ে আসছি এই লিঙ্কটা কি আদৌ কাজ করে কিনা। হ্যাঁ, এটা কি ব্রোকেন হয়ে গেল কোনো কারণে, এটা চেক করব, যদি প্রয়োজন হয় ফিক্স করব। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন? হ্যাঁ, নাই? সব কি বুঝতে পারছি না? এখন এই ডকুমেন্ট সাবমিশনটা আমরা কেন করব বলেন তো? কেন করব? ওয়েবসাইটে ডোমেইন অথরিটি বানানো। হ্যাঁ। কি ট্রাফিক আর কিছু আর অনেক কিছু অ্যাড করা যায়। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেগুলো বলছেন যে ভিজিবিলিটি বাড়ানোর জন্য, ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধির জন্য, ডোমেইন অথরিটি বাড়ানোর জন্য অনেক বলছেন, ঠিক আছে। কিউএনএ সাইটস ব্যাকলিঙ্ক বিল্ড, এটা তো আমরা বুঝি নাকি? কিউএনএ সাইট